আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান। আজ আমরা ঘুরে দেখব বগুড়ার ঐতিহাসিক করতোয়া নদী। চলুন শুরু করা যাক। করতোয়া নদী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নদীগুলোর একটি। এক সময় এই নদী ছিল উত্তর বাংলার জীবনরেখা। নৌপথে মানুষ চলাচল করত, ব্যবসা বাণিজ্য হতো, আর নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল অসংখ্য জনপদ। ইতিহাসবিদদের মতে প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে করতোয়া ছিল অন্যতম। সময়ের সঙ্গে সঙ্গে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। অনেক জায়গায় নদী আগের মতো প্রশস্ত নেই, তবুও করতোয়া আজও তার ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন, বিকালের কোমল আলো নদীর পানিতে পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। নদীর তীরে পরিবার নিয়ে ঘুরতে এসেছে অনেক মানুষ। শিশুরা খেলছে, কেউ ছবি তুলছে, কেউ বা আবার নীরবে বসে নদীর দিকে তাকিয়ে সময় কাটাচ্ছে। এই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সব সময় দূরে যেতে হয় না। আমাদের নিজের বাংলাদেশেই রয়েছে অসংখ্য মনোমুগ্ধকর স্থান, কিন্তু একটা বিষয় ভাবলে সত্যিই কষ্ট লাগে। যে নদী এক সময় হাজার মানুষের জীবনের অংশ ছিল, আজ সেই নদী নানা কারণে সংকুচিত হয়ে যাচ্ছে। নদী দখল, দূষণ আর অবহেলা, এইসবের কারণে আমাদের অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আমরা যদি এখন থেকে সচেতন না হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তোবা বইয়ের পাতায় করতোয়া নদীর নাম পড়বে, কিন্তু বাস্তবে তার সৌন্দর্য আর দেখতে পাবে না। তাই নদীকে ভালোবাসুন, পরিষ্কার রাখুন, প্রকৃতিকে রক্ষা করুন। আজকের এই ছোট্ট ভ্রমণে যদি করতোয়া নদীর সৌন্দর্য আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো আরও অনেক মানুষকে আমাদের ইতিহাস ও প্রকৃতিকে ভালোবাসতে উদ্বুদ্ধ করবে। আপনি যদি চান আমি বগুড়ার আরও সুন্দর জায়গা নিয়ে ভিডিও তৈরি করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি মেহেদি হাসান, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।